গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকের একটি নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন, আজকে চলে যাব মায়াপুর। নতুন যে মন্দির উদ্বোধন হয়েছে সেটি আজকে পুরোটা কভার করব। এখন 6টা বেজে গেছে, আমার ট্রেন হচ্ছে 8টায়, সুতরাং এখন না বেরোলে 8টার ট্রেনটা মিস হবে। বেশি কথা বলছি না, বাকিটা যেতে যেতে কথা হবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন এবং কেমন লাগছে অবশ্যই সেটা জানান। সময় সকাল 6:30। বাড়ির সামনে থেকেই অটো ধরে নিলাম। গন্তব্য যাদবপুর স্টেশন। রবিবারের সকাল যাদবপুর একদম ফাঁকাই ছিল। পৌঁছে গেলাম যাদবপুর স্টেশন। যাদবপুর থেকে কৃষ্ণনগরের টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পড়ল 25 টাকা। ঘড়িতে সময় 6:45। এখন বসে আছি যাদবপুর স্টেশনে। যাদবপুর স্টেশন থেকে ট্রেন, শিয়ালদার ট্রেন এই 5 মিনিটের মধ্যেই চলে আসবে। তো আপাতত ট্রেনের ওয়েট করছি। শিয়ালদায় নামবো, ওখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরবো। সঙ্গে থাকুন। সকাল সকাল লোকাল ট্রেনের যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সাথে আমিও চেপে বসলাম ট্রেনে এবং নিত্যযাত্রীদের এই লোকাল ট্রেনের জীবনযাত্রা দেখতে দেখতে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখন দেখবো কৃষ্ণনগরের ট্রেন কোন দিকটা দিয়েছে। এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশন। কৃষ্ণনগর লোকালে উঠবো। কৃষ্ণনগর লোকাল এখনও দেয়নি। 7:53-তে ট্রেন, 8 ঘন্টা বাকি আছে। আর বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। ট্রেন জার্নিটা একটু উপভোগ করে নিই। ঘড়িতে 7:50। ফাইনালি কৃষ্ণনগর লোকালে উঠেই পড়লাম। ভিড় তুলনামূলক ভালোই ছিল, তবে রবিবার বলে যে ট্রেন ফাঁকা থাকবে তেমন ব্যাপার স্যাপার আমার চোখে মোটেও পড়ল না। 2 ঘন্টা 45 মিনিটে জার্নি করে অবশেষে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশন। ঘড়িতে সময় 10:30। পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশন। এখান থেকে অটো ধরে মায়াপুর যাব। এখন অটো স্ট্যান্ডের সামনে যাব। টোটো আছে এখানে প্রচুর, কিন্তু টোটোতে উঠবো না। সব থেকে সুবিধা হচ্ছে অটো, বেশিক্ষণ সময় লাগে না, অটোতেই যাব। চলুন, বাকিটা পরে কথা হচ্ছে। সামনে কিছুটা হেঁটে গেলে অটো স্ট্যান্ড। কৃষ্ণনগর স্বরূপগঞ্জ ঘাট অবধি জনপ্রতি 40 টাকা।
আপাতত অটোতে উঠে গেছি, 40 টাকা ভাড়া। স্বরূপগঞ্জ ঘাট যাব, স্বরূপগঞ্জ ঘাট থেকে আমরা খেয়া পার করে তারপর মায়াপুর ঢুকবো। হোটেল নেবো, বাকি কথা হোটেলে গিয়ে হচ্ছে। স্বরূপগঞ্জ হুলোর ঘাট অবধি মোটামুটি 45 মিনিট সময় লাগে অটোতে। এলাম, এবার এই দিক থেকে হোটেল খুঁজবো এবং মায়াপুরের দিকে যাব। স্বরূপগঞ্জ ঘাট থেকে সোজা চলে এসেছি, সোজা মায়াপুর, ওইদিকেই যাব। প্রথমত হোটেল দেখবো, একটু হোটেল দেখার পর তারপর হোটেলে একটু রেস্ট নিয়ে তারপর বাকি কথা হচ্ছে। একদম সোজা চলে যাব মায়াপুরের। এদিকে প্রচুর মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আছে এই সামনেই টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে মন্দিরের ভাড়া 10 টাকা করে নেয়। মন্দিরের দিকে যাব, তবে তার আগে ভালো হোটেলে ঢুকতে হবে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে তারপর বেরোবো মন্দিরের দিকে। সকাল 6:30টায় বেরিয়ে এই প্রথম চায়ে চমক, তারপর কিছুটা স্বস্তি পেলাম আর কি। এবার মন্দিরের দিকে রওনা দিলাম।
মায়াপুর মন্দিরের সন্ধ্যারতির এই অপরূপ দৃশ্য সত্যি মনোমুগ্ধকর ছিল। Hey,